কখন যে জীবন চলে যায় তাও আমরা জানি না। তা আমাদের জীবনে যেটুকু ভালো কাজ সেটুকু করে নিতে হয়। তার কারণ এই যে আজকের দিনটা, আজকের একটা বিশেষ দিন, জানেন তো? আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। এই নৃসিংহ চতুর্দশী কি, এই বিষয়ে একটু ব্যাখ্যা আমি করব। নৃসিংহ চতুর্দশী আপনারা জানেন তো যে হিরণ্যকশিপুর এবং হিরণ্যাক্ষ দুই ভাই ছিল। হিরণ্যকশিপুর তিনি ছিলেন দৈত্য। সেই হিরণ্যকশিপুরের সন্তান ভক্ত প্রহ্লাদ। এই ভক্ত প্রহ্লাদ তিনি হরিভক্ত এবং তিনি হিরণ্যকশিপুর ছিলেন অসুর বংশীয় এবং তিনি হরি নাম সহ্য করতে পারতেন না, হরি বিদ্বেষী ছিলেন এবং হরি নাম বলেই দিয়েছিলেন, রাজ্যে ঘোষণা করে দিয়েছিলেন যে যেখানে হরির নাম হবে সেখানে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হবে। এবং হিরণ্যকশিপুর এইভাবে অত্যাচারী হয়ে গেলেন এবং সমস্ত তিনি কিভাবে হরিকে মানে তার দাদা হিরণ্যককে বধ করেছিলেন, ওই হিরণ্যককে বধ করেছিলেন এই নারায়ণী, এবং তিনি তার বদলা নেওয়ার জন্য মানে হিরণ্যকশিপুর ওই হরি বিদ্বেষী হয়ে পড়লেন এবং তিনি তপস্যা করলেন যে অমরত্ব বরলাভ করবেন। এবং অমরত্ব বরলাভ করবার জন্য হিরণ্যকশিপুর তিনি সাধনা করলেন ব্রহ্মা এলেন। ব্রহ্মা এসে তিনি কি করলেন, তিনি এসে হিরণ্যকশিপুরকে বললেন যে তুমি কি চাও? বললেন প্রভু আমি অমরত্ব বর চাই। তা বলল দেখো হিরণ্যকশিপুর, তোমার তো অমরত্ব বর তো দেওয়া সম্ভব না, তুমি অন্য কিছু বলো। তখন হিরণ্যকশিপুর একটু চালাকি বললেন যে এমন বর দিন যাতে আমি দিনে না মরি, আমি রাতে না মরি, আমি মাটিতে না মরি, আমি আকাশে না মরি, আমি এমন একটা বর দিন। এইবার আমি যেন কোনো পুরুষের হাতে মৃত্যু না হয়, কোনো নারীর হাতে যেন মৃত্যু না হয়। তা সব কথাই উনি বললেন তথাস্তু। এবার হিরণ্যকশিপুর মনে করলেন যে তাই তো, আমি তো আর অমরত্ব পেয়ে গেলাম, আমি যখন পুরুষের হাতে আমি যখন বধ হব না এবং নারীর হাতে যখন বধ হব না, তখন আমার তো আর মৃত্যু নেই। তিনি আরও অত্যাচারী হয়ে গেলেন। এবার অত্যাচারী হয়ে যাওয়ার পরে তিনি কি করলেন, হরি বিদ্বেষী তিনি হয়ে গেলেন। হরি বিদ্বেষী হয়ে যাওয়ার পরে তিনি এইভাবে তিনি যারা হরির নাম করত তাদেরকে উনি কারাগারে বন্দী করতেন এবং অত্যাচার করতেন। এদিকে হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ, তাকে ছোটবেলা থেকে ওই দুজন মাস্টারের কাছে মানে গুরুকুলে, আগেকার দিনে গুরুকুল ছিল এবং গুরুকুলে দুজন তাদেরকে দায়িত্ব দিলেন যে আমার শিশুকে যেন আমার মতো করে তৈরি করো। এবং তিনি কি করলেন, ওই তাদেরকে দায়িত্ব দিয়ে তিনি শিশুকে পাঠালেন এই প্রহ্লাদকে। এবং প্রহ্লাদ সেখানে গিয়ে এই দৈত্যদের যে শিক্ষা দেওয়া হয় মারো কাটো বিদ্যা, এবং কি করে মানে দৈত্যদের শিক্ষাটা দেওয়া হয়, তা সেই শিক্ষাটা ওরা দিতে চাইল। কিন্তু প্রহ্লাদ কি করলো, প্রহ্লাদ কিন্তু এই শিক্ষাটা নিলেন না। এবং তিনি কি বললেন, তিনি সময় পেলেই যত ছাত্ররা থাকে সমবয়সী তাদেরকে নিয়ে হরি কথা বলেন, যে একমাত্র হরি হচ্ছেন শ্রেষ্ঠ। হরি কথা মানুষের মঙ্গল সাধন করে
হরির কৃপা হলে সকলের মঙ্গল হয়, এই কথা বললেন এবং সবাইকে তিনি এইভাবে তিনি আকৃষ্ট করলেন এবং প্রহ্লাদের কথায় সকল ওই পশুদের মানে যে সমস্ত সন্তানরা তারা প্রহ্লাদের কথায় হরিভক্ত হয়ে পড়ল। এবার হিরণ্যকশিপুরের কাছে সংবাদ গেল। হিরণ্যকশিপুর তো তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন, যে কি আমার দৈত্যকুলে হরিভক্ত করতে এলো, তাকে তো আমার চিন্তা করতে হবে, এরকম ছেলে। তা একদিন রাজসভায় প্রহ্লাদকে নিয়ে আসা হলো এবং কোলের উপর বসিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, বলো তো প্রহ্লাদ, সব থেকে উত্তম কি? বলল, হরি ভক্তি হচ্ছে উত্তম মানুষের জীবনে এবং হরি ভজনা করাই হচ্ছে প্রধান। তখন এই রাজা কি বললেন, এই হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কোল থেকে নামিয়ে নিলেন, নামিয়ে দিয়ে বললেন যে তোমরা প্রহ্লাদকে উচিত শাস্তি দাও। প্রথমে প্রহ্লাদকে নিয়ে উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, যে সেখান থেকে ওই প্রহ্লাদকে মেরে ফেলে দেওয়া হবে। বিষধর সাপ ছেড়ে দেওয়া হলো। পাগলা হাতি তার পায়ের তলায় চাপা দিয়ে প্রহ্লাদকে মারবার জন্য ব্যবস্থা করলেন। এইরকম ভাবে একের পর এক সমস্ত ভাবে করছেন এবং হরি প্রত্যেকটা ব্যাপারে হরি প্রহ্লাদকে বাঁচিয়ে দিচ্ছে। রাজা আরো রেগে গেলেন। এবার দেখুন, ওই হিরণ্যকশিপুরের একটা বোন ছিল, তার নাম ছিল হোলিকা। এই হোলিকা দেবী তিনি একটা বর পেয়েছিলেন যে তিনি কখনো আগুনে পুড়বেন না। এই বরটা তার ছিল, ব্রহ্মার বর। এবং হোলিকা তখন প্রহ্লাদকে মারবার জন্য এই হিরণ্যকশিপুর হোলিকাকে ডাকলেন যে তুমি তো ব্রহ্মার বর পেয়েছো, তা তোমাকে আগুনে একটা ঘর বানানো হবে, সেই ঘরের ভেতর তোমাকে বসানো হবে এবং সেখানে প্রহ্লাদকে নিয়ে তুমি বসবে। তুমি তো মরবে না, তার কারণ তোমার বর পাওয়া আছে। কিন্তু ব্রহ্মা যখন বর দিয়েছিল তখন এই বর দিয়েছিল যে যদি এই বর দিলাম, কিন্তু যদি অন্যায়ভাবে যদি এটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই বর কার্যকারী হবে না। তখন এটা বলেছিল। তাই এবার আপনার যখন হোলিকাকে যখন এই একটা ঘর বানিয়ে সেই আগুনের ভেতরে সেই ঘরে যখন প্রহ্লাদকে কোলে করে বসানো হলো, তখন দেখা গেল ওই যে আমরা যেটা করি না, ওই যে দোলের সময়, দোলের আগের দিন, আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল, আমরা বলি না, এটা হচ্ছে হোলিকা দহন। ওই প্রহ্লাদকে নিয়ে হোলিকা দেবী তিনি ওই আগুনে মানে ঘরের ভেতরে বসলেন এবং চাদর ঢাকা দিয়ে প্রহ্লাদকে নিয়ে, ছোট বাচ্চা তো, ওই দোলের ভেতরে নিয়ে বসলেন যে এই উদ্দেশ্যে যে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে, হোলিকা বেঁচে যাবে। কিন্তু হয়ে গেল উল্টো। দেখা গেল যখন আগুন লেগে গেল তখন দেখা গেল ওই হোলিকা দেবী পুড়ে গেলেন এবং এই তখন এই প্রহ্লাদ তিনি বেঁচে গেলেন। রাজা আরো রেগে গেলেন। এইবার রেগে গিয়ে কি করবেন চিন্তা করছেন, আমার ছেলে আমার বিরুদ্ধে গেছে এবং আমার যে রাজরক্ত মানে আমি অসুরের রক্ত, আমার সন্তান পরিভক্ত হয়ে গেছে, কিছুতেই সহ্য করতে পারছেন না। তখন কি করলেন, তখন তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন আগে, তারপরে এইভাবে লাস্ট চেষ্টাটাও করে নিলেন হোলিকাকে দিয়ে। হোলিকা মারা গেল। এইবার তিনি কি করলেন, রাজসভায় নিয়ে এলেন। নিয়ে এসে বললেন, তোর হরি কোথায় থাকে? বললো, আমার হরি সর্বত্র থাকে,
অনলে অনিলে চির অনিলে আমার হরি থাকে, সব সময় সব জায়গায় আমার হরি থাকে। বলছে তোর হরি, এই যে ফটিক স্তম্ভ আছে না, এর মধ্যে তোর হরি থাকে, আছে? বলছে হ্যাঁ, এর মধ্যেও আছে। তখন ওই হিরণ্যকশিপুর ওই ফটিক স্তম্ভের ভেতরে তিনি গদা দিয়ে আঘাত করলেন এবং ফটিক স্তম্ভের মধ্যে থেকে ওই নরসিংহ মূর্তি বেরিয়ে এলো। এবং নরসিংহ মূর্তিটা কিরকম আপনারা দেখেছেন, মুখটা হচ্ছে সিংহের মতো, দেহটা মানুষের মতো, এবং বিকট মূর্তি রাগান্বিত হয়ে তিনি এলেন এবং সেখান থেকে বেরোলেন। ওই ফটিক স্তম্ভের মধ্যে থেকে এই নরসিংহদেব তিনি অবতীর্ণ হলেন এবং ওই আপনার হিরণ্যকশিপুরকে চেপে ধরলেন। হিরণ্যকশিপুরের সাথে একরকম যুদ্ধ হলো। হিরণ্যকশিপুরকে এই ছাইয়ের উপরে, জানুর উপরে বসিয়ে গিয়েছিল যে না মাটিতে মরবেন, না আকাশে মরবেন, এবং না দিনে মরবেন, না রাত্রে মরবেন। একটা সময় যেটা মানে ওই একটা লগ্ন, যেটা গধূলি লগ্ন, এবং সেই না দিন না রাত্রি এরকম একটা লগ্ন, সেই টাইমে ওই হিরণ্যকশিপুর কি করলেন, ওই হিরণ্যকশিপুরকে আপনার নরসিংহদেব তিনি ওই জানুর উপর বসালেন এবং এইরকমভাবে মাদুর যেরকম চেড়ে না, সেরকম মাদুর চেরার মতন এই পেটের ভেতরে নখ দিয়ে এবং তার ওই নারী বিঘ্নকে তিনি নিজের শরীরে গড়িয়ে নিলেন এবং ভীষণ উগ্রমূর্তি। তখন সবাই দেবতারাও কম্পিত হয়ে গেলেন, এ কি মূর্তি। এবং যখন ওই হিরণ্যকশিপুরকে যখন তিনি তাকে হিরণ্যকশিপুরকে যখন হত্যা করলেন, তখন খুব ক্রুদ্ধ হয়ে গেছেন। দেবতারা তখন প্রহ্লাদকে বলল যে তুমি হিরণ্যকশিপুরকে তো হত্যা হয়ে গেছে, তুমি নরসিংহদেবের স্তব করো। এবং প্রহ্লাদ এই নরসিংহ স্তব করেছিলেন। এই নরসিংহ স্তব করলে মানুষের জীবনের অনেক সমস্যা মিটে যায়। নরসিংহ অবতার, নরসিংহ যে স্তব, এটা পাঠ করলে মানুষের জীবনের দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আজকে সেই দিন, আজকে হচ্ছে নরসিংহ চতুর্দশী। এই দিনে ভগবানের এই যে নরসিংহদেবের কথা যারা স্মরণ করে, যারা শোনে, তারা পুণ্যবান এবং তাদের মঙ্গল হবেই। আজকের দিনে এই কথা আমার বিশেষভাবে বলা। আমি পাঠের ভেতরে রয়েছি, গীতা পাঠের মধ্যে আমি এগোবো আস্তে আস্তে। গীতার ধ্যান হয়ে গেছে, একটা অধ্যায় পাঠ করবো, তারপর ভগবতীর কথা যেরকম যেরকম আসবে সেরকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো।